আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা, শুইনা না পয়রা না। প্রস্তুতি নিয়ে যাবে তো ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হয়, ওই ঘ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। নিয়ে আসেন মেশিন, আমি ওই ঘ্রাণ বের করে দেব আপনাদেরকে। এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। জর্ডান আর মিশরের বর্ডারে ওই কবর রাখা আছে, ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে। বেলালের বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে। আমি ছয় বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখছি। আমি ইথিওপিয়া 6 বার গেছি, এখনো চোখে পানি আসে। কঠিন থেকে কঠিন মানুষও যখন বেলালের ঝুপড়ি দেখে, জানি না কেন জানি পানি চলে আসে, চোখ কাঁদতে থাকে। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, প্রস্তুতি নিয়ে যেতে হবে। রাজি প্রস্তুতি নিতে? হ্যাঁ, ওয়াদা না, সবাই জোরে বলতে চায় না। হ্যাঁ, প্রস্তুতি নিয়ে গেলেই পরিচয় পরিচিতি পাবো। দুনিয়ার কোনো আইডি ওইখানে কাজে দিবে না, না 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 না। যদি হইতো তাহলে অনেকের কাফনের ভিতরে অনেকগুলা চিঠি পাওয়া যেত, যেগুলা দিয়া দাও ফেরেশতা যেন পয়রা পয়রা দেখে ব্যক্তিটা কে, কাকে কবরে দিলাম। হায় হায়, সত্য তো এটাই। নাইলে ওসমান কোনোদিন কবর দেখা চোখের পানিতে বুক বাসাইতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন না যে ওসমানকে, যাকে একাধিকবার আল্লাহ জিবরিল পাঠায়া বলছেন, ওসমানকে বলেন ইফআল মা শিতা, যেমন মনে চায় তেমন জীবন কাটা। কদ গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আল্লাহ আগের পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন। উনি চোখের পানিতে বুক বাসাইতেন না। এই জন্য আসেন, প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সবচেয়ে বড় প্রস্তুতি আল্লাহর রাসূল আমাদের জন্য রাখা গেছেন, একের ভিতরে 100। কি? এক, নামাজ নামাজ নামাজ। দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, আসার সাথে সাথে মেসেজ দিতে দেরি করেন নাই। আবার যাওয়ার সময় চিৎকার দিতে ভোলেন নাই। যাওয়ার সময়ও চিৎকার দিতেছিলেন, আসসালা আসসালা। মার পেটের থেকে বাহির হইতে দেরি, চাদরে রাখতে দেরি, আল্লাহর রাসূল সেজদায় যাইতে দেরি করেন নাই। আম্মা জান বলছে, লম্বা সেজদা। বেটা কি বলছিস সেজদার ভিতরে? আমি জানি না কি বলছিস তুই সেজদার ভিতরে। আমি তো বলবো সেজদা দেন না, মেসেজ দিছেন একের ভিতরে 100। এই জন্য আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, না না। ওয়াদা? কে কে ওয়াদা করতে পারে? যুবকরা আগে বলুক, যুবকরা। ওয়াদা? আল্লাহ কবুল করো। নামাজ কখনো ছাড়বো না, শুধু একের ভিতরে 100 না। এই মাদ্রাসা যার উদ্দেশ্যে আজকে আয়োজন, এইখানের মক্তবের নুরানির প্রথম বৎসরের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিসটা হলো মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। কি? আসসালাহ, নামাজ। আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না এই উম্মতকে, আল্লাহ তো ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। যে চাবি নেই, চাবির জন্য ডাকেন, জান্নাতের জন্য ডাকেন, যে জান্নাতে পাওয়ার পরে সব মিলবে। যুবক, তোমাদের যা আশা আকাঙ্ক্ষা সব মিলবে, কোনো জিনিস নাই যেখানে মিলবে না। মা তাশতাহি আনফুসুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জান্নাত খোলার সময় নাই। রব্বে কাবার কসম, সময় যদি থাকতো, ব্যস্ততা যদি না থাকতো, আবার আসলে শোনাবো যে জান্নাত কি জিনিস আল্লাহ দিতে চায়। আজকে জান্নাত সামনে নাই, দিলে বসা নাই, শুধু আকাঙ্ক্ষা আছে। শুধু আকাঙ্ক্ষা দিয়ে তো হবে না, জান্নাত সামনে থাকতে হবে, জান্নাত সম্বন্ধে ধারণা থাকতে হবে। আজকে তো জান্নাতের আশা আছে বটে, কিন্তু জান্নাতের ধারণা আমাদের কাছে নাই। জান্নাতের নিশা দিলে লাগা নাই। যদি থাকতো
তাহলে আল্লাহ রসুলের কথাই সত্য হতো। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাত যার দিলে বসা গেছে সে কখনো ঘুমাইতে পারে না। উতলুবিল জান্নাতা জাহদাকুম,